আসসালামু আলাইকুম। আমি একটা এই যে আমাদের উপহার গত 27 ডিসেম্বরে আমরা ঢাকাতে গিয়েছিলাম। ওখানে বিডিক্লিনের 8ম জাতীয় সমন্বয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। তো ওখান থেকে আমাদের এই উপহারটুকু দিয়েছে। তো এই উপহারে কি কি ছিল এটা একটু আপনাদেরকে দেখাবো। আসলে বিডিক্লিনের চিন্তা ভাবনাটা কেমন এই জিনিসটা আপনাদের মাঝে উপস্থাপন করব এই সামান্য একটু উপহারের মাধ্যমে। যে প্রথমে আসি যে এই ব্যাগটা একটা পেপারের, এটা মানে খুব সহজে এটা নষ্ট হবে এবং পরিবেশের সাথে মিশে যাবে, পরিবেশ বান্ধব আর কি। গেল খুব সুন্দরভাবে লিখে রাখছে বিডিক্লিন। এরপরে আসি, এর মধ্যে সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন যে একটা গাছ দেওয়া আছে। এই যে একটা গাছ, এই যে একটা গাছ, এই গাছটার নাম কি আমি জানি না, আপনারা কেউ জানলে বলতে পারেন যে কি নাম এটা। তবে আমার ধারণা যে এটা একটা ঔষধি গাছ হবে। আরও অন্যান্য যে যারা ছিলেন তাদের কাছে আরও বিভিন্ন গাছ গেছে, বেলের গাছ, আরও বিভিন্ন যত প্রকার গাছ আছে প্রায় সব ধরনের গাছই দেওয়া হয়েছে। এই গাছগুলো আমি চাইলেও এটা পরিবর্তন করতে পারতাম, কিন্তু করি নাই, কারণ দেখি যে আমার জন্য কি গাছ আসছে এটা আমি দেখার জন্য এটা করি নাই। তো ওখানে একটা জিনিস ভালো ছিল যে আমাদের এই ব্যাগগুলো প্রত্যেকের ছিল। এই ব্যাগগুলোর প্রথমে ছিল সকালের নাস্তা। আমরা গিয়েছিলাম যখন, তখন সকালের নাস্তা ছিল, এর সঙ্গে এগুলো ছিল। নাস্তা তো সব খেয়ে ফেলছি, বোতলটা বাইরে ফেলিনি, এখানেই রাখছি। আর এরপরে একটা আছে, এই যে এখানে রাখি। এরপরে এই যে একটা আছে চাবিতে লাগানোর জন্য, এই যে বিডিক্লিন লেখা আছে, এখানেও লেখা আছে শুরুটা এখানেই শেষ করব। এখানে লেখাটা স্পষ্ট না, তো যদিও আমরা এই লেখাটা জানি, আমাদের পড়তে তেমন কষ্ট হবে না, কিন্তু যারা জানে না তাদের জন্য হয়তো কষ্ট হতে পারে। তো এটা আমি একটু উপরে শোনাই আপনাদেরকে। শুরুটা এখানেই, শেষ করার দায়িত্ব আপনার, এভাবে লেখা আছে। তো একটু মানে খুব ছোট করে লিখছে, তো এর কারণে বোঝা যাচ্ছে না। এরপরে আছে একটা কলম আছে, যদিও কলমটা কাগজ দিয়ে তৈরি করছে সম্ভবত। তো এখানে লেখা আছে বিডিক্লিন 8ম জাতীয় সমন্বয়ক সম্মেলন 2024। তো এর সঙ্গে একটা ডায়েরিও পাইছি। ডায়েরিটা আচ্ছা, ডায়েরিটাও দেখাচ্ছি। ডায়েরিটা সাইডে আছে, এই যে আমি ডায়েরি নিয়ে এসেছি। এই যে বিডিক্লিন, এই যে দেখতে পাচ্ছেন বিডিক্লিনের ডায়েরি। তো এখানে আরেকটা মজার জিনিস হচ্ছে যে ওখানে আমাদেরকে সিট যে বসাইছিল, যে একটা অডিটোরিয়ামে, টিসিবি ভবনে যে একটা আমাদের অডিটোরিয়াম আমাদের জন্য করছিল, ঠিক করা হয়েছিল। তো ওই জায়গাতে আমরা তো বাংলাদেশের সকল জেলা থেকে গিয়েছিলাম। তো এই জন্য ওনারা করছে কি যে আমাদের যারা পরিচিত ছিলাম, মনে করেন আমরা যে জেলাতে গেছি
এই জেলার সকলকে মানে আলাদা আলাদা করে বসাইছে, যে আমরা যেন একজন অন্যজনের সঙ্গে যোগাযোগ করতে পারি, ওদের সঙ্গে পরিচিত হতে পারি। এইভাবে একটা পরিবেশ তৈরি করার জন্য তারা সিটগুলো আলাদা আলাদা করছে, কারোর সঙ্গে কারো মিল রাখে নাই। তো এবং বলে দিছিল যে আপনারা বসবেন এবং আপনার আশেপাশে যারা থাকবে তাদের সঙ্গে পরিচয় হবেন, তাদের সঙ্গে কথা বলবেন, নিজেদের যে অনুভূতি, ওদের অনুভূতি, এইগুলো আর কি শেয়ার করার জন্য বলেই দিছিল। তো আমার এমন জায়গায় সিট হয়েছে, আমি কি বলবো, আমার এই পাশে একজন আপু ছিল, আমার এই পাশে একজন আপু ছিল, এবং পরপর আরও 2জন আপু, ওদিকেও পরপর 2জন, মানে আমি এমন মাঝখানে পড়ছি যে আমার কোনো দিকে যাওয়ার উপায় নাই। তো আপুগুলা খুবই ভালো ছিল, খুবই আন্তরিক, ওনাদের সঙ্গেও কথা বলছি। আমি এখানে আমার পাশে কয়েকজনের লিখে নিছি। আমি আমার পাশে যারা ছিল তাদের কাছ থেকে নাম এবং ফোন নাম্বার এগুলা লিখে নিছি স্মৃতি হিসেবে। তো যারা ফোন নাম্বার দিছে, আর যারা দেয় নাই এটা ব্যাপার না। অনেক আপুরা ছিল, তো ওনারা দেয় নাই, তবে ওনাদের নামগুলা এবং কোথা থেকে ওরা সংযুক্ত হয়েছিল সেটা লিখে রাখছি। এখানে লেখা আছে সাইম আকন্দ, এখানে জেলা সহ সমন্বয়ক, বিডিগ্লিন টাঙ্গাইল, নাম্বার এখানে দেওয়া আছেন। আরেক ভাই এখানে সিগনেচার দিছে, তো সিগনেচারে ভালোভাবে নামটা উচ্চারণ করতে পারতেছি না, খুব কঠিনভাবে লিখছে। তো ওই ভাই হচ্ছে ফেনীর। আরেকজন আছে এম থেকে নাম শুরু, কিন্তু নাম আমি উচ্চারণ করতে পারতেছি না, সিগনেচার দিয়ে রাখছে। সিগনেচারের জায়গায় যদি সুন্দর করে নামটা লিখতো খুবই ভালো হতো। তো ফেনী, এই ভাই হচ্ছে ফেনী। এরপরে আরেকজন আছে, উনি হচ্ছে ফেনী। এরপরে হচ্ছে রিফাত ভাই, উনি হচ্ছে গাজীপুর থেকে। এরপর হচ্ছে সম্ভবত এটা সুমাইয়া, সিগনেচার দিয়ে রাখছে। তো উনি হচ্ছে সোনাগাছি থেকে। আর হচ্ছে এটা হচ্ছে খাদিজা হচ্ছে এটা কোন জায়গায় যে লিখছে, মানে লেখাগুলা একটু স্পষ্ট হলে আমার সুবিধা হতো উচ্চারণ করতে। ওটা যাই হোক, এই নামটা উচ্চারণ হচ্ছে না। ফুলগাছি, সম্ভবত এটা ফুলগাছি সম্ভবত। এরপর হচ্ছে ফিরোজ, এটা হচ্ছে সোনাগাছি। তারপর আরেকজন আছে, ওনার নাম ও থেকে, তো উনি সিগনেচার দিছে, ফেনী লিখছে, নাম্বার দেওয়া আছে। আরেকজন আপু লিখছে জান্নাতুল নাইমা, জোনাল সহ সমন্বয়, বিডিক্লিন ঢাকা উত্তর মিরপুর 3 নং জুন। তো এই হচ্ছে আমি যতটুকু পারছি ওনাদের সঙ্গে স্মৃতি রেখে দেওয়ার মতন একটা উপস্থিত বুদ্ধি খাটাইছি। তো এরপরেও যেই স্মৃতিগুলো আছে অনেক সুন্দর একটা মুহূর্ত। তো এই অবস্থা। এই যে একটা ডায়েরি পাইছি, সঙ্গে একটা কলম। এরপরে নাস্তা ছিল, নাস্তার এই বোতলটা বাইরে ফেলিনি, কারণ পরিবেশ দূষণ করাটা আমাদের বৈশিষ্ট্য না। এরপরে একটা এই যে চাবির রিং। এরপরে যে গাছ, সবচাইতে ভালো এবং দামি হচ্ছে এটা গাছ, যে অন্য কোনো কিছু দিলে হয়তো বা আমরা সাময়িকের জন্য আনন্দ পাতাম, তারপরে এইটা দিছে, আমরা এটা যদি লাগাই এটা দ্বিগুণ হবে এবং পরিবেশকে আরও সুন্দর করবে। তো এটা হচ্ছে সর্বদাই আমাদের উপকারে আসবে, এই গাছটা পরিবেশকে রক্ষা করবে। তো এই হচ্ছে বিষয়। এই যে গাছটা এখন লাগাতে হবে, এলা আবার ঢুকিয়ে রাখি।
ওকে